বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিন ধরনের লটকন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 5 বাই 5 একটা বৃত্ত আকারে কাপড় এভাবে করে কেটে নিয়েছি। মিডিল বরাবর এখানে আমি ফোল্ড করে দিয়ে কেটে নিচ্ছি। সো কেটে নেওয়ার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে ডরি ফিতাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে ফিতার সাইড বরাবর, যে সাইডে খোলা আছে সেই সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি। সো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করে খুবই সহজ উপায়ে এখানে আপনাদের একটা কাপড়ের ফুল বা লটকন তৈরি হয়ে যাবে। সো লটকনটাকে একটু ট্রেন্ডি করার জন্য এখানে আমি উপরের দিকে ওই একই উপায়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। সো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। সো এখন আমি উপরের দিকে আরেক টুকরা কাপড় বৃত্ত শেপে অর্ধেক করে কেটে নিয়েছি এবং অর্ধেক করে কেটে নিয়ে সেম ওয়েতে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। সো এখানে আমি সেলাই করে দিয়েছি এবং সোজা সাইড করে নিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনাদের লটকনটা তৈরি হয়ে যাবে একদম ট্রেন্ডি ওয়েতে। তো এভাবে করে খুব সহজ উপায়ে আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে লটকন ডিজাইন করে নিতে পারবেন। সো এখন আমাদের দু টুকরা কাপড় নিয়ে নিয়েছি। উপরের কাপড়টা এখানে আমি বৃত্ত শেপে কেটে নিয়েছি। সো 5 বাই 5 ওই একই উপায়ে কাপড়টাকে কেটে নেওয়ার পর সাইড দিক থেকে এভাবে করে আমি কাট করে নিয়েছি। সো ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি বৃত্ত শেপে। এখন যে সাইডটা আপনারা নিচের দিকে রাখতে চান বা ভিতরের দিকে রাখতে চান সেই সাইড বরাবর জাস্ট একটা কাট করে নেবেন। ছোট্ট একটা কাট করে নিয়ে এভাবে করে সোজা সাইড করে নিতে হবে। সো খুব ভালো করে এখানে আমি হাতের সাহায্যে এভাবে করে দেবে দেবে দিলাম এবং দেবে দেবে দেওয়ার পর এখানে আমাদের একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। মিডিল বরাবর কাট করে দিচ্ছি। ডরি ফিতাটা ভিতরের দিক থেকে ঢুকিয়ে দিচ্ছি, মানে সোজা সাইড থেকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এভাবে করে প্রথমে আপনাদের এক সাইডে এভাবে করে সেলাই করার পর অপোজিট সাইডে আপনাদের একটু কার্ভ করে সেলাই করে দিতে হবে। যতটুকু পরিমাণ এক সাইডে সেলাই করেছেন ততটুকু পরিমাণ অপোজিট সাইডে সেলাই করার পর এভাবে করে আমি মিডিল পয়েন্ট বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে আদার্স যে সাইডটা আছে ওই সাইডটা ওই একই উপায়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। সো খুবই সহজ উপায়ে এখানে আমি এখন সব সোজা সাইড করে নিব এবং এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আপনারা লটকনটা তৈরি করে নিতে পারবেন। সো নেক্সট ট্রিক্সটা দেখে দিচ্ছি। এখানে একটা চারকোনা কাপড় মিডল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে নিচের দিক থেকে এখানে আমি কাট করে নিয়েছি। সো নিচের দিক থেকে কাট করার পর এখানে আমাদের দুইটা পার্ট বের হয়ে যাবে। এখন এই যে নিচের দিকের যে পার্টটা আছে এই পার্ট বরাবর যে সাইডটা খোলা সাইড থেকে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি এবং সেলাই করে দিয়ে এখানে আমি দুইটা পার্ট এভাবে করে আটকে নিয়েছি। এখন ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি। সো এখন আমি সোজা সাইড করে নিব এবং সোজা সাইড করে নেওয়ার পর এখানে আমাদের সুন্দর করে বসিয়ে দিতে হবে। সো এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে আমাদের এক টুকরা লেস নিয়ে নিতে হবে এবং লেসটাকে এভাবে করে আমি উপর বরাবর সেলাই করে দিয়ে এখানে আটকে দেব। তো এইভাবে করে সেলাই করে আটকে দেওয়ার পরে এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে ডরি ফিতাটাকে এইভাবে করে বসিয়ে দিয়ে আমাদের সুন্দর করে ধার বরাবর সেলাই করে দিতে হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা লটকনগুলো তৈরি করে নিতে পারবেন একদম ট্রেন্ডি ওয়েতে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি সোজা সাইড করে নিচ্ছি এবং খুব সহজ উপায়ে এখানে আপনাদের লটকনটা তৈরি হয়ে যাবে। সো এখানে আমি একদম সহজ উপায়ে 3 ধরনের লটকন ডিজাইন তৈরি করে দেখিয়েছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।